আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল ফাদলু মিনাল্লাহ ওয়া কাফা বিল্লাহি আলিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ ওয়া ইন্না মিনকুম লামান লায়ুবাত্তিআন্না ফাইন আসাবাতকুম মুসিবাতুন ক্বালা ক্বাদ আনআমাল্লাহু আলাইয়া ইয লাম আকুম মা'আহুম শাহীদা ওয়া লাইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহি লায়াকুলান্না কাআন লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দাতুন ইয়া লাইতানি কুনতু মা'আহুম ফাআফুযা ফাওজান আযীমা। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, যিনি অনুগ্রহ করেছেন আমাদের প্রতি আজকের এই পবিত্র জুমাবারে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে নিরাপত্তার সাথে সুস্থতার সাথে আমাদেরকে একত্রিত হবার তৌফিক দান করেছেন। তাই ওই রব্বে কারীমের দরবারে আমরা শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা কোরআনুল হাকিমের ধারাবাহিক তাফসিরে সূরা নিসার যে ধারাবাহিক তাফসির আমাদের চলছিল, আজকে সেখান থেকে আমরা যেখানে ব্যত্যয় ঘটেছিল, যেখানে আমরা থেমেছিলাম গত জুমায়, তারপর থেকে আজকে শুরু করছি। হেফজ কোরআন শরীফের হিসাবে এটি 5 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন থেকে। মানে এটা যারা আমরা হাফিজ, আমাদের জন্য সহজ যে আমরা পৃষ্ঠাটা সহজে বলতে পারি। আয়াত রুকু এগুলি খুব বেশি আমরা মুখস্থ রাখি না, এ কারণে আমি সেটা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি বলে বললাম। সূরা নিসা, নামটা সূরা নিসা। নিসা মানে তো নারীগণ, নারীরা, পুরুষেরা, উইমেন ইত্যাদি। কিন্তু এই সূরার ভেতরে ব্যাপক মাত্রায়, ব্যাপক হারে আল্লাহ তাআলা জিহাদের বিধান আলোচনা করেছেন, লড়াইয়ের কথা বলেছেন ইসলামের পক্ষে আর অন্যায়ের বিপক্ষে। আর এই লড়াইয়ের কথাগুলি তো আর আমরা বাদ দিতে পারবো না। এখন কেউ ভাবতেই পারে এই অঞ্চল, এই এলাকা দিয়ে যে আলোচনা শুনবে কোরআনের এই অঞ্চলটুকুনের, তারা মনে করবে কোরআন শরীফে খালি কি মারামারি কাটাকাটির কথাই আছে। এ তো দেখছি খতিব সাহেবও জঙ্গি মার্কা, খালি দেখছি লড়াই 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 চাই টাইপের ওয়াজ করতেছে। আসলে কোরআনে তো ধারাবাহিক তাফসীর করতেছি, আমি তো এটা বাদ দিতে পারবো না। আর এটা যদি কয়েক পৃষ্ঠা, কয়েক পারা কিছু অংশ বাদ দিয়ে চলে যাই, স্কিপিং করি, এটি হবে কোরআনের সাথে বেইনসাফি, গুনাহের কাজ, অন্যায়। কোরআন তো সামগ্রিক সব কথাগুলি বলেছে। এখন যে কথাগুলি বলবো, মনে রাখতে হবে কোরআন এখন কথা বলছে একজন কমান্ডার ইন চিফ এর ভূমিকায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন নবী, তিনি ছিলেন একজন মানুষ, সামাজিক মানুষ, পারিবারিক মানুষ। ব্যক্তি জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আচরণ করতেন, খাওয়া দাওয়া করতেন, খেতেন, ঘুমোতেন, ঘর সংসার করতেন, বাজার ঘাটে যেতেন, হাঁটাচলা করতেন। আবার মসজিদে এসে রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতির দায়িত্ব পালন করতেন, বিচার ফয়সালাও করতেন। নবীজি জাজ ছিলেন, নবীজি ইমাম ছিলেন, নবীজি খতিব ছিলেন, নবীজি যুদ্ধের ময়দানের চিফ, কমান্ডার ইন চিফ, প্রধান সেনাপতির দায়িত্ব পালন করতেন। এখন সেনাপতির দায়িত্ব পালন করলে তার ভাষা, তার কমান্ডিং ওয়ার্ডস আর একজন ইমাম সাহেবের কমান্ডিং ওয়ার্ডস কি একরকম হয়? একরকম হয় না। একটা কথা মনে পড়ল, একবার এক লোক প্লেনে জার্নি করছিল, কাছে একটা ল্যাপটপ আছে, ল্যাপটপের ভেতরে কোরআন শরীফের অনুবাদ সহ কোরআন শরীফ আছে। সে ওই কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে আর অর্থগুলি লক্ষ্য করছে ল্যাপটপ দেখে দেখে। তার পাশে একজন লোক, সে ছিল একজন অ্যাডমিরাল।
এখন এই অ্যাডমিরাল ব্যক্তি লক্ষ্য করছে অমুসলিম, যে এই মুসলিম তরুণ যুবক এ দেখি মাঝে মাঝে হাসে, মাঝে মাঝে আবার কাঁদো কাঁদো ভাব নেয়, আবার গুরুগম্ভীর হয়ে পড়ে, কখনো চেহারায় তো ফুটে ওঠে মানুষের ভিতরের চিন্তাটা। এটা দেখে অ্যাডমিরাল খানিক পরে তারে বলল, আচ্ছা তরুণ, তুমি কি একটা যেন পড়ছো, আবার মনে হচ্ছে কখন আনন্দিত হচ্ছ, আবার কখনো একেবারে খুব ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছ, কি হয়েছে তোমার? বলল, স্যার আমি আসলে কোরআন তেলাওয়াত করছি। কোরআন? হ্যাঁ, আমাদের ধর্মগ্রন্থ। এটা কে লিখেছে? এটা তো কেউ লেখেনি, এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, এটা আল্লাহর কিতাব। তা আচ্ছা ভালো, এর মানে এর ভিতর কি আছে? এর ভেতর আল্লাহ তাআলা যা বলেছেন সে কথাগুলি আছে। তাহলে মাঝে মাঝে তুমি হাসছো, মাঝে মাঝে তুমি আবার কাঁদছো মনে হয়, এটা কি? তরুণ বলল, স্যার আসলে ব্যাপারটা হলো, আমি যখন জান্নাতের আয়াতগুলি পড়ছি, জান্নাতে যে নিয়ামত রাজির বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন, সেগুলি পড়ে আমি আনন্দিত হচ্ছি, আমি মুসলিম, আমি জান্নাতে যাব, এই প্রত্যাশায় একটা আনন্দের আবাচ্ছটা আমার চেহারায় ফুটে উঠছে, আমি আনন্দিত হচ্ছি। আর যেখানে জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে সেগুলি শুনে আমি খুব ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছি, তাই আমার চেহারায় কাঁদো কাঁদো ভাব পরিস্ফুটিত হচ্ছে। এ কথা শুনে অ্যাডমিরাল বলল, কি বলো? সেই 1400 বছর আগে নাজিল হওয়া একটা কিতাব, যার উপর নাজিল হয়েছিল, তিনি গেছেন মরে, দুনিয়া থেকে চলে গেছেন, আর তার কথা বিশ্বাস করেছো, তার উপর নাজিল হওয়া কিতাবকে বিশ্বাস করেছো, আর তাই পড়ে পড়ে তোমার ভিতরে এমন ভাবান্তর হচ্ছে? এ কেমন কথা? তার এমন কথা তোমার শুনে লাভ কিসের? তার চেয়ে বরং ভালো যারা জীবিত আছে এমন একজনের কথাই শোনা উচিত। তিনি বললেন, হ্যাঁ, কিভাবে? দেখো, আমি একজন অ্যাডমিরাল, আমার কমান্ডিং ক্যাপাবিলিটি আছে, আমার অধীনে 10,000 সৈনিক থাকে। আমি যখন তাদের কোনো কমান্ড করি, অমনি যা বলি আমার কথা ফলো করতে, অনুসরণ করতে তারা 10 সেকেন্ডের বেশি সময় নেয় না। আমি যখন বলি ডানে চলো, ডানে যেতে 10 সেকেন্ডের বেশি সময় নেয় না। বামের বেলাও তাই, দাঁড়াবার বেলাও তাই, বসার বেলাও তাই। ওই যে মার্চ পিটি করে না, এরকম। তখন দেখো আমার কত ক্ষমতা, আমি যা বলি লোকেরা তাই ফলো করে, আমাকে অনুসরণ করাই, আমাদের মতো কোনো অ্যাডমিরালের অথবা জীবিত ব্যক্তির অনুসরণ করাই তোমার জন্য বাঞ্ছনীয়। তরুণ বলল, জি স্যার, কথা তো বুঝলাম। আচ্ছা, যদি আপনার সাথে এমন হয়, যেহেতু আপনার 10,000 সৈনিক আছে, আপনার সাথে যদি এমন হয় আরও 10,000 আসে, হ্যাঁ, সে 10,000কেও ঘন্টা 2-3 যদি আমি ট্রেন্ড আপ করি, প্রশিক্ষিত করি, তাহলে ওরাও এরকম আমার কোনো বক্তব্য ফলো করতে, কমান্ড অনুসরণ করতে 10 সেকেন্ডের বেশি সময় নেবে না, এত বেশি আমি ট্রেন্ড আপ করতে পারবো। তিনি বলেন, আচ্ছা, তারা যদি ভিন্ন ভিন্ন ভাষার হয়, যারা আপনার কথা বুঝতে পারছে না, আপনার কমান্ডিং ওয়ার্ডসগুলি তারা বোঝে না, এমন যদি হয়? বলল, এটা একটু অসম্ভব ব্যাপার। যদি 10 লাখ হয়, 20,000 না, 10 লক্ষ সৈনিক হয়, আর যদি ভিন্ন ভিন্ন ভাষার হয়, ভিন্ন ভিন্ন সাইজের হয়, যার সাইজ হবে 5 ফিট, কারো সাইজ হবে 6 ফিট, কারো 7 ফিট, আবার কেউ যদি হয় নারী, কেউ যদি হয় পুরুষ, কেউ যদি হয় সাদা, কেউ যদি হয় কালো, কেউ যদি হয় ফরাসি ভাষাভাষী, কেউ যদি হয় বাংলা ভাষাভাষী, কেউ যদি হয় ইংরেজি ভাষাভাষী, কেউ যদি হয় আরবীয়, কেউ যদি হয় ফার্সিয়ান, তাহলে কি হবে? বলো, তাহলে অসম্ভব। পৃথিবীর এমন কোনো অ্যাডমিরাল নেই, এমন কোনো জেনারেল নাই যে এরকম বিশাল একটা সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারবে, ভিন্ন ভাষাভাষীর লোকেরা তার কথা 10 সেকেন্ডে শুনবে, এটা সম্ভব হবে না, এটা পারবে না। তাই এ কথা বলার পরে লোকটি কাবা শরীফের নামাজের একটা দৃশ্য বের করে দিল, ল্যাপটপে বের করে দিয়ে বলল, স্যার এবার একটু দেখুন, আজ থেকে সেই 1,500 বছর আগে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা কমান্ড দিয়ে গেছেন যে নামাজ এভাবে পড়বে, এভাবে রুকুতে যাবে, এভাবে সাজদায় যাবে। এ কথা তিনি বলেছেন সেই 1,500 বছর আগে। এরপরে তিনি দুনিয়া থেকে চলে গেছেন, পৃথিবীর কোনায় কোনায়,
পৃথিবীর প্রান্ত থেকে প্রান্তে, পৃথিবীর ঘরে, পৃথিবীর বাইরে, পৃথিবীর রাজপথে, পৃথিবীর আকাশপথে, বিমানে, এই পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সময় মতো দৈনিক 5 বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কমান্ড 100 আউট অ্যান্ড আউট শতবার অনুসরণ করে আজও রুকু করে, আজও সেজদা করে। সবাই চেষ্টা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রুকু করতে বলেছেন ঠিক সেইভাবে রুকু করার চেষ্টা করে না? ঠিক এই মুহূর্তে জুমার সালাত চলছে, এখন বাংলাদেশে শুরু হয়েছে। কোনো মসজিদে হয়তো 1:30টায়, কোনো মসজিদে 1:15 এরকম। সারা বাংলাদেশে অন্তত 1.5 থেকে 2 কোটি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া কমান্ড, 1,500 বছর আগের পুরনো কমান্ড এখনো একই কায়দা অনুসরণ করবে, এই মাত্র কয়েক মিনিটের ভিতরে, করবে না? তিনি বললেন, আপনি যে বলেছেন যে জীবিত মানুষের কমান্ড বেশি গ্রহণ করা উচিত, আমি দেখতে পাচ্ছি আপনার কমান্ড গ্রহণ করা যায় না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1,500 বছর আগে যে কমান্ড করেছেন সেই কমান্ড, কেউ সাদা, কেউ কালা, কেউ বড়, কেউ ছোট, কেউ রাজা, কেউ বাদশাহ, কেউ আমির, কেউ ফকির, কেউ প্রজা, কেউ সাধারণ কৃষক, প্রান্তিক চাষি, আর কেউ সিংহাসনে বসে থাকে, সবাই একই নিয়মে ফলো করে। কারো ভাষা আরবি, কারো ভাষা ফার্সি, কারো ভাষা বাংলা, কারো ভাষা ইংরেজি। কেউ নারী, কেউ পুরুষ, কেউ ছোট, কেউ বড়, সকলে মান্য করছে। এমন একজন কমান্ডিং অফিসার দেখান তো পৃথিবীতে যার কথা এভাবে মান্য করে। এবার বলুন, আপনি একজন কমান্ডিং অফিসার, আপনি একজন অ্যাডমিরাল, আপনার বক্তব্যই শুনবো, পৃথিবীর কোনো জেনারেল বক্তব্যই অনুসরণ করা উচিত না 1,500 বছর আগে যিনি বিগত হয়েছেন তার বক্তব্যই বেশি গ্রহণযোগ্য হওয়া উচিত? ব্যাপারটা এরকম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মারফতে আল্লাহর কমান্ড তিনি তার মুখ দিয়ে বলে দিয়েছেন আজ থেকে 1,500 বছর আগে। তিনি সেনাপতিও ছিলেন। সেনাপতি হিসাবে তিনি কি কমান্ড করতেন সে কথাগুলি আজকের আলোচনায় আসছে। শুনুন, আল্লাহ তাআলা বলছেন, আগের আলোচনা যে গিয়েছিল আল্লাহ কাদেরকে পুরস্কৃত করেছেন তাদের কথা বলেছি। এই কথা বলে আল্লাহ বলেছেন, যালিকাল ফাদলু মিনাল্লাহ কাফা বিল্লাহি আলিমা। এটা তো আল্লাহর ইলমে ছিল, আল্লাহ জানতেন, আর এটা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ পুরস্কার, বিশেষ ফজিলত। এরপর আজকে যে রুকু শুরু করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিজরাকুম ফানফিরু সুবাতিন আবিনফিরু জামিয়া। হে ঈমানদারেরা, আত্মরক্ষার যুদ্ধাস্ত্রগুলি ধারণ করো। আত্মরক্ষার যুদ্ধাস্ত্র ধারণ করো মানে লৌহ বর্ম, তারপরে দুর্গ, তারপরে অস্ত্রপাতি যা আছে, মিসাইল যাই বলেন, সব ধরনের অস্ত্র, ট্যাঙ্ক হোক আর যাই হোক, আর রাইফেল হোক আর পিস্তল হোক, বন্দুক হোক, এগুলি আত্মরক্ষার জন্য এগুলি আগে ধারণ করো। ফানফিরু সুবাতিন আবিনফিরু জামিয়া, এরপর অল টুগেদার অর অল ইন গ্রুপস। বিক্ষিপ্তভাবে, ভিন্ন ভিন্নভাবে অথবা দলগতভাবে একসাথে সমবিব্যাহারে ঝাঁপিয়ে পড়ো ময়দানে, একত্রে অথবা আলাদা আলাদা ভিন্ন ভিন্নভাবে। কাদের বিরুদ্ধে? কাফিরদের বিরুদ্ধে। কাফির কারা? যারা দ্বীনকে ধ্বংস করে, যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, যারা জুলুম করে, জালিম, তাদের বিরুদ্ধে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াহ। তোমাদের ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াহ, তোমাদের শক্তি সামর্থ্য অনুপাতে অস্ত্র সজ্জে সজ্জিত হয়ে থাকো, মানে যুদ্ধাস্ত্র প্রস্তুত রাখো। এটা একজন সেনাপতির তাৎক্ষণিক বক্তব্য নয়, এটা আমাদের মহান সেনাপতি, সকল সেনাপতির সেনাপতি সাইয়্যিদুল মুরসালিনের উপর নাজিল হওয়া কিতাবের কমান্ড। এই কমান্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,500 বছর আগে দিয়ে গেছেন। প্রতিটি মুমিনকে প্রস্তুত থাকতে হবে আল্লাহর দ্বীনের জন্য লড়াই করার প্রয়োজন হলে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন মিনকুম লাইবাত্তিআন্না ফাইন আসাবাতকুম মুসিবাতুন ক্বালা ক্বাদ আনআমা আল্লাহু আলাইয়া ইয লাম আকুম মাআহুম শাহীদা। এবার ঝাঁপিয়ে পড়লে ময়দানে, ঝাঁপাবার কমান্ড আমি দিয়ে দিলাম। তোমাদের ভেতরে কেউ কেউ আছে তারা পিছু হটবে, তারা আগে ভাগে যাবে না, ভাবসাব দেখি কি হয়, পিছনে থেকে যাবে না। ফাইন আসাবাতকুম মুসিবাতুন, এরপরে যারা ঝাঁপিয়ে পড়লো ময়দানে কমান্ড ফলো করে, ঝাঁপিয়ে পড়ার পরে তাদের কিছু ক্ষতি হলো, কিছু লোকের প্রাণ গেল, কিছু লোকের আর্থিক ক্ষতি হলো,
কিছু লোকের রক্ত ঝরলো, কিছু লোকের চক্ষু হারিয়ে গেল, হাত পা ভাঙলো, টিয়ার শেলের আঘাতে, টিয়ার শেলের কারণে কিছু লোক কষ্ট পেল, আসাল খেয়ে পড়ে পা ছুলে গেল ইত্যাদি, গুলি টুলি খেলো, পুলিশের পিটুনি খেলো। এগুলো হলো। এগুলো হওয়ার পরে পিছন যারা ছিল তারা বলল যে আল্লাহ আমার উপর দয়া করছে, ভাগ্যিস ওদের দলে বিড়ি নাই, যদি ঝাঁপিয়ে পড়তাম তাহলে পিটুনি আমারও খাওয়া লাগতো, আমারও হয়তো পাটা ছুলতো, কোথাও হয়তো আমার একটু আঘাত লাগতো, মাথা ফাটতো, রক্ত বের হতো, আমি বিপদে পড়তে পারতাম, আমারও জেল হতে পারতো, বাইসে গেছি, আল্লাহ আমার উপর দয়া করছে। আর ওই হুজুর পাগলামি আবেগী হুজুর দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়েছে, দেখো দেখো হয়েছে কি, এখন জেলে পর দেখ কেমন লাগে। এরকম কথা বলা লোক আছে না আমাদের সমাজে? আছে, সুবিধাবাদ। আল্লাহ তাআলা এই সব লোকদের কথাই যেন বলেছেন। আল্লাহ বলছেন, তারা বলে ক্বালা ক্বাদ আনআমাল্লাহু আলাইয়া ইসলাম আকুম মাহুম শাহিদা, আমি যদি তোদের সাথে থাকতাম, তোমাদের সাথে থাকতাম, তাহলে তো বিপদে পড়ে যেতাম, আমি বরং বেঁচে গেছি, আল্লাহ রহমত দয়া করেছেন। আল্লাহ কি দয়া করেছেন, নাকি তুমি ফাঁকি দিয়ে আল্লাহর দিন থেকে পলায়ন পর হয়ে মুনাফিকি করে জাহান্নামী হয়েছো? কোনটা? মুনাফিকি করেছো, তুমি অন্যায় করেছো। আল্লাহ বলছেন, ওয়ালাইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহি লা ইয়াকুলান্না কাআল্লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দাতু ইয়া লাইতানি কুনতু মাহুম ফাফুজা ফাওজান আযীমা। ওয়ালাইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহ, আর যদি আল্লাহর পক্ষ থেকে বিজয় হয়ে যায়, আল্লাহ যদি দয়া করেন, রহম করেন, বিজয়ী হয়, যুদ্ধ জয়ী হয়, গনিমত পায়, লাভবান হয়ে যায়, যদি তখন কি বলে জানেন? লা ইয়াকুলান্না, তখন অবশ্যই তারা বলে, সে বলে কাআল্লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দাতুন, তখন এমনভাবে কথা বলে মনে হয় ওদের সাথে পরিচয়ই ছিল না, কোনো সম্পর্কই ছিল না। আমাদের কাজে হারে যদি আমাদের আগে থেকে বলতো, যদি ওদের সাথে সম্পর্ক থাকতো, আমরাও যেতাম, আমরাও জিহাদে ঝাঁপিয়ে পড়তাম, আমরা লাভবান হতাম। কিন্তু আমরা আসলে তো ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক, এমন ভাব নিয়ে বলে যে সম্পর্কই বুঝি ছিল না। আল্লাহ বলছেন, তারা বলে ইয়া লাইতানি আহা কুনতু মাহুম ফাফুজা ফাওজান আযীমা, জিতে যেতাম, লাভবান হতে পারতাম, বড় লাভবান হতাম যদি ওদের সাথে থাকতে পারতাম। এগুলো হলো মুনাফিকদের চরিত্র। এই যুদ্ধ তো সেনাবাহিনীর প্রধানের কমান্ড, এই যুদ্ধ তো একা একা করা যায় না, যুদ্ধের ময়দানের কমান্ডিং ওয়ার্ড হচ্ছে এগুলি। কিন্তু এই যে আমাদের দেশেও চরিত্রে যদি দেখি কোনো অন্যায়ের প্রতিবাদ হতে যাচ্ছে, উলামায়ে কেরাম সামগ্রিকভাবে প্রকাশ্যভাবে, গোপনের জঙ্গিপানা নয়, প্রকাশ্যভাবে ডেকেছেন, কেউ প্রতিবাদ মিছিল করতে যাচ্ছে, জিহাদের ধরন তো ভিন্ন। আফজালুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, প্রয়োজনে অন্যায়কারীর সামনে, জবরদখলির সামনে, অত্যাচারী বাদশার সামনে সত্য কথা তুলে ধরা, এটা সর্বোচ্চ জিহাদ। জিহাদ কেউ কলম দিয়ে করে, জিহাদ কেউ ঠোঁট দিয়ে করে, মানে মুখ দিয়ে করে, জিহাদ কেউ রক্ত ঝরিয়ে অস্ত্র ধারণ করে করে। জিহাদের নানা স্তর আছে। এখন একটা মৌখিক প্রতিবাদ, একটি জিহাদ, আপনি আহ্বানে সাড়া দিলেন, এটা পারেন, আবার আপনি সাড়া দিলেন না, এটাও আপনি পারেন। সাড়া না দিয়ে আপনি যুক্তি খুঁজলেন, আপনি বললেন যে ওই যে গেছিল মিছিল করতে, পুলিশ ধাওয়া করছে, তারপরে টিয়ার শেল মারছে, আসাল খেয়ে পড়ছে, পিটুনি খাইছে, লাঠি চার্জ কারে কয় বুঝছে, এরপরে ধরা পড়ে জেলে গেছে, দেখ কেমন লাগে। আর আল্লাহর মেহেরবানি আমি যাই নাই, আমি বুঝছিলাম বুদ্ধিমান লোক, আমি না যেয়ে কাম করছি, আল্লাহ দয়া করছে, নাই না আমার ঠ্যাং বাং তোমার চাকরি যাইতো। এই কথাগুলি যারা বলে এরা আসলে ওই সেই কালের মুনাফিকদের মতোই, সেই কালের মুনাফিকদের মতো। আপনি ভাববেন না মুনাফিকরা সব মরে গেছে, মুনাফিক মরে গেলে এ আয়াতের দরকার ছিল না, মুনাফিকরা আছে এখনো। এরকম মুনাফিক সব জায়গায় পাবেন, সুবিধাবাদী। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, যারা আখেরাতের আশায় দুনিয়ার জীবনকে বিক্রি করে দিয়েছে, আখেরাত পাবো, আখেরাতের বিনিময়ে দুনিয়ার লোভ লালসাকে, দুনিয়ার জীবনের আনন্দ উল্লাসকে বিক্রি করে দিয়েছে, দুনিয়ার জীবনকে বিক্রি করেছে আখেরাত পাওয়ার জন্যে। আল্লাহ বলেন তাদের উচিত ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহ, তাদের উচিত তারা যেন আল্লাহর পথে লড়াই করে। এরা যে আল্লাহর পথে লড়াই করে, ফজিলত কি? ওয়ামাই ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব
ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আর যেই আল্লাহর পথে লড়াই করবে, সেই লড়াই যেভাবেই হোক না কেন, সেই লড়াই যে প্রক্রিয়াই হোক না কেন, লড়াই করতে গিয়ে যদি হেরে যায় তাতেও সে বিজয়ী, আর যদি পরাজিত হয় তাতেও কি সে বিজয়ী। ইসলামে পরাজয় বরণ করতে বলার সুযোগ নাই। ইসলামে পরাজয়, এই ফেইলার বা ফল করা, এর কোনো এই শব্দই নাই। ব্যর্থতা বলতে ইসলামে কোনো কিছু নাই। আপনি পরীক্ষায়, জাগতিক পরীক্ষায় অংশগ্রহণ করলেন, ফেল করলেন, এখানে ফেল আছে। চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করলেন, চাকরি পেলেন না, ফেল করলেন। ব্যবসা করতে গিয়ে ব্যর্থ হয়ে যেতে পারেন, কিন্তু আল্লাহ তাআলার সাথে যে বিজনেস, এই বিজনেসে কেউ কখনো লস করে না। কারণ কি জানেন? জেহাদে গেছেন আপনি, জেহাদে গেলেন, আমি জেহাদে গেলাম, বিজয়ী হতে পারলাম না, আমার কথা কেউ শুনলো না, আমার কথা কেউ রাখলো না, আমার মিছিলে কেউ কর্ণপাত করলো না, তাতে আসে যায় না, আমার অ্যাকাউন্টে সব জমা হয়ে গেল, সুবহানাল্লাহ বিহামদিহি। আর যদি আমার কথা শোনে, বেশ ভালো। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির কথা খুব মনে পড়ে। তিনি বলতেন, আমি তাকে দেখিনি, তার লেখা পড়েছি এবং তার বক্তব্য পড়েছি। তিনি বলতেন যে আমার দলের কর্মীরা পরাজয় বরণ করার কোনো সম্ভাবনাই নেই। কারণ যদি নির্বাচনে দাঁড়িয়েছিলেন, আমি যদি নির্বাচনে দাঁড়িয়েছি, আমি যদি জিতে যাই, ভোটে প্রেসিডেন্ট হয়ে যাই, তা তো জিতলামই। আর যদি পরাজয় বরণ করি, অসুবিধা নাই, আমি জেহাদের ময়দানে আছি, আমি জিতেই আসি, আমি পরাজিত হব না। আমার সওয়াব, আমার এই অনুসারী কর্মীরা এরা সওয়াব পেতেই থাকবে, সুবহানাল্লাহ বিহামদিহি। আসলে সফলতার বিফলতা এই শব্দটি ইসলামের এই ক্ষেত্রে যায় না। এখানে সবাই সফল হবে, কে কতটুকু করেছে, কে নিষ্ঠার সাথে কতটুকু করেছে, সেটাই দেখার বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের যে কোনো কাজ নিষ্ঠার সাথে করার তৌফিক দান করুক, আমিন। একটা কথা বলি, একটি জনগুরুত্বপূর্ণ একটি কথা আমাকে বলতে হচ্ছে আজকে। সারা দেশে এই ভাস্কর্য আর মূর্তি নিয়ে মানুষ কথা বলছে, পক্ষে বিপক্ষে আছে। কেউ বলছে, আরে ভাস্কর্য, এটা তো মূর্তি না, মূর্তি তো লোকেরা পূজা করে, এটা ভাস্কর্য, এটাকে মূর্তি। আচ্ছা, ভালো কথা, মূর্তি না, তাহলে যেটা ভাস্কর্য সেটা যদি পায়ের নিচে যায়, কেউ কি রাগ করে? আচ্ছা, আমি বলি, মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য আছে, আপনি যদি সেটা পা দিয়ে পাড়ান, আপনি বলেন তো আপনারা কেউ রাগারাগি করবে কিনা, আপনারা পুলিশ ধরবে কিনা? আপনি কি মনে করেন? পাড়ায় দেখেন না, লাথি মেরে দেখেন না, একটু পা টাচ করে দেখেন, অসম্মানজনক কথা বলে দেখেন না। এর মানে সম্মানের জন্য তৈরি করা হয়। এই যে সম্মান প্রদর্শন, এটি ইবাদতের মতোই। ইবাদত এটি অন্যায়। ওয়াজতানিবুত তাগুত ওয়াল ইসম, জিবতি ওয়াত তাগুত, জিবত তাগুত। এখানে কে, এই যে মানুষ সম্মান করছে, এটিকেই তো ইবাদত মনে করা হয়, এটাই তো গুনাহের। আমরা চাই না আমাদের মুক্তিযোদ্ধাদের অথবা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য তৈরি হোক। সেটা পূজা কেউ করবে না, আমি বলতেছি না সেটা মন্দিরের ভিতরে পূজা করতো, বাইরে তো পূজা করবে না, কিন্তু সেটা কি আসলে? ডিকশনারির ভাষায় ভাস্কর্য আর মূর্তির পার্থক্য নেই, কিন্তু আমাদের কথা হচ্ছে এই ভাস্কর্য আর মূর্তিকে একাকার করে গোটা জগতের, গোটা দেশের মানুষ প্রতিবাদ করছে। একটা ব্যাপক অংশের মানুষ বিপুল সমাবেশ ঘটিয়ে প্রতিবাদ করছে। আলেম ওলামারা বলছে এটা করা যাবে না। আর যারা ভাস্কর, যারা এই কাজটা করে, এটা তৈরি করে, এদের কিছু লোক তারা না বুঝে বলছে, আরে এটা তো ভাস্কর্য, এটা সৌদি আরবে আছে, এটা ইরানে আছে, এটা টার্কিতে আছে, এটা পাকিস্তানে আছে। সৌদি আরব কি ইসলাম? সৌদি আরবে রাজতন্ত্র আছে, তা গ্রহণ করেন না কেন? সৌদি আরবে অন্যায় কাজ হচ্ছে, তা গ্রহণ করেন না কেন? পাকিস্তানে বহু অন্যায় কাজ হয়েছে, গ্রহণ করেননি কেন? তুরস্কতে বহু অন্যায় কাজ হচ্ছে, আমরা গ্রহণ করি না কেন? ইসলামকে যখন সৌদি আরব দিয়ে বুঝবেন, ইসলামকে যখন কতিপয় ওই দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষকে দিয়ে বুঝবেন, আপনি তখন গোমরাহ হয়ে যাবেন। ইসলামকে বুঝতে হবে কোরআন এবং হাদিস দিয়ে। ভাস্কর্য যদি করা যেত, এটা যদি ইসলামাইজড হতো, ইসলামে লিগ্যালাইজড একটা বিষয় থাকতো, তাহলে সাহাবা একরাম কেন করেননি? কুরুনে সালাসা, 3টি যুগ, যেগুলি ইসলামের উৎসমূল ভিত্তি, যেখান থেকে আপনি দলিল গ্রহণ করতে পারেন। খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা আলুনাহুম সুম্মাল্লাযিনা আলুনাহুম। এই 3 যুগে কোনো ভাস্কর্য ছিল না, কোনো মূর্তি আর ভাস্কর্যকে আলাদা করে দেখা হয়নি। রাসূলুল্লাহ বলেছেন, আরে মূর্তি লিকাসরিল আসনাম, মূর্তি ভাঙার জন্যই তো আমি আসছি। এখন আপনারা মূর্তির একটি সুললিত নাম দিলেন, যেমন মনে করেন গান গায় একজন, তারপরে চিত্রকলা করে একজন, ছবি আঁকে একজন, ছবি আঁকাকে
একজন বললো, আরে এটা তো শিল্প, এটা শিল্প, এটা ছবি আঁকা না, এটা ছবি অঙ্কন না, এটা হচ্ছে একটা শিল্প। আসলে কলা, শিল্প, চারুকলা, কারুকলা, হাবিজাবি এই সব নাম দিয়ে একটা সুন্দর নাম, এরকম সুশীল নাম, একটা সুন্দর নাম দিয়ে ইউফেমিজম, সুন্দর ভাষা ব্যবহার করে সুন্দর নাম দিয়ে আজকে মদকে, এখন আপনি মদ বললেন, আপনি বললেন কি মদ না, এটা একটা ড্রিঙ্কস, একটা মৃত সঞ্জীবনী, শক্তিবর্ধক একটি পানীয় ইত্যাদি বললেন। এটা বললে কি মদটা জায়েজ হয়ে যাবে? আপনি মূর্তিকে বললেন এটা মূর্তি না, এটা মূর্তি না, এটা ভাস্কর্য, এটা জায়েজ হয়ে যাবে। আচ্ছা, এরপরে বলেন সৌদি আরবে আছে, সৌদি আরবের মূর্তিগুলি আপনারা যে কেউ সার্চ করেন তো কোথায় আছে? লেখেন সৌদি আরবের মূর্তি, পারবেন না, পাবেন না, পাবেন ভাস্কর্য। ভাস্কর্য কি আছে জানেন? ওই জেদ্দায়, আরও দু এক জায়গায় আছে মরুভূমিতে, জেদ্দায় একটা উটের মতো দেখতে উট, যে উট দেখেনি সে কিন্তু বুঝবে না ওইটা ইট, ওইটা যে উট ও বুঝবেও না। আমাদের দেশে নাক কান দাঁত মুখ হাত পা সব বানায়, একটা মানে ম্যাট্রিক পাস করতে 8 ক্লাস বাকি, ম্যাট্রিক এসএসসি পাস করতে 8 ক্লাস বাকি, এরকম 2 ক্লাস পাস বাচ্চাও বলবে ওটা অমকের মূর্তি, ওটা অমকের মূর্তি, ওটা অমকের ভাস্কর্য, বাস চিনে ফেলবে। আরে ভাস্কর্য যদি এমন হয় যে মূর্তির মতো দেখা যায়, সেটা এক জিনিস, আমি নাজায়েজ বলি, সেটাও নাজায়েজ বলছি, সেটা এক জিনিস। আর একেবারে একটা মানুষের অবয়ব তুলে ধরেছেন, সেটা আর এক জিনিস। এটা কেন করবেন? এটা রাষ্ট্রীয় অর্থে এটা করে জাতির ভেতরে বিভেদ সৃষ্টি করার দরকারটা কি? এর চেয়ে বরং ভালো স্বাধীনতার স্থপতির নামে, বঙ্গবন্ধুর নামে একটি বিশাল স্মৃতিসৌধ মিনার তৈরি করা হোক, যেটা কেউ ভাঙবে না, যারা অসম্মান কেউ করবে না। আপনারা কি চিন্তা করেন, লেনিনের মূর্তি ছিল অতি সম্প্রতি 2003-এ বোধ হয় সাদ্দাম হোসেনের পতন হলো না, সাদ্দামের মূর্তি কিন্তু রাখেছিল, বিশাল মূর্তি, মূর্তির গলায় চেন দিয়ে রশি বাইদে জনগণ টানাটানি করতেছে, সেই ছবি আমি দেখছিলাম, মনে আছে? আপনারা মনে করতে পারবেন? তারপরে সেই মূর্তি ভাঙছে, কি অসম্মান করছে, লেনিনের মূর্তি ভেঙে ফেলে দিয়েছে। আরে মেটাল হিসাবে কেউ কিনবে, তাও কেনে নাই, গজব মনে করছে। এরকম অসম্মান তো হতেও পারে, গণেশ যদি উল্টে যায়। আমরা চাই না বঙ্গবন্ধুর অবমাননা হোক, অসম্মানিত হোক, এটা আমরা চাই না। সে কারণে আমরা চাই তার জন্য এমন মিনার হোক, তার জন্য বিশ্ববিদ্যালয় হোক, স্কুল হোক, কলেজ হোক, মাদ্রাসা হোক, বড় বড় স্মৃতি মিনার হোক, যেগুলোকে মানুষ কখনো অসম্মান করবে না। জাতীয় সংহতি, সলিডারিটি, ঐক্যকে ধরে রাখার প্রয়োজনে আপনাকে এই একটা শ্রেণীর পক্ষ অবলম্বন করা উচিত নয়, এটা জ্ঞানের পরিচয় হবে বলে মনে করছি না। সুতরাং আমাদের আহ্বান থাকবে, আমাদের মুসলমানদের মনে কষ্ট আসে, এদেশের অধিকাংশ লোকই তো মুসলমান, 80-85 ভাগ মানুষ মুসলমান, সেই 85 ভাগ মানুষের করের টাকায় রাষ্ট্রীয় অর্থায়নে এগুলি করবেন না, এতে জাতিগত দ্বন্দ্ব বেড়ে যেতে পারে, এগুলো মানুষকে উস্কে দিতে পারে। এই সুযোগটা কেন দেবেন? তার চেয়ে বরং ভালো এমন কিছু করুন যাতে কেউ বিরোধিতা করবে না। জাতীয় সংহতি, সলিডারিটি, ঐক্য যাতে থাকে সেই চিন্তা করুন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। এ কারণে আমরা আসলে এই মূর্তি ভাস্কর্য সংস্কৃতি, এটা ইসলামী সংস্কৃতি নয়, এটা আমরা বন্ধ করতে বলি। আমরা তো রাজনীতি করি না যে আজকে এই পক্ষে কালকে ওই পক্ষে, যে করুক বিরোধিতা করব, যে দলই করুক বিরোধিতা করব। সুতরাং এটা আমাদের বিরোধিতা করা ইমানি দায়িত্ব মনে করেই করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।